খুলনায় বাস ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২। আপনারা দেখছেন নিজস্ব প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে বিস্তারিত। খুলনা মহানগরের দৌলতপুর থানাধীন রেলিগেট এলাকায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আজ মঙ্গলবার ১৪ এপ্রিল সকাল 10:30টার দিকে খুলনা যশোর মহাসড়কের রেলিগেট মোড়ে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, খুলনা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী লোকাল বাস দৌলতপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল রেলিগেট এলাকায় পৌঁছালে বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং ২ আরোহী ঘটনাস্থলেই প্রাণ হারান। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। নিহতদের বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানা যায়নি। পুলিশ পরিচয় ফানাক্তে চেষ্টা করছে। দুর্ঘটনার পরপরই বাসের চালক পালানোর চেষ্টা করলেও স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতায় তাকে আটক করা হয়। একই সঙ্গে ঘাতক বাসটিও জব্দ করেছে পুলিশ। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সকাল 10:30টার দিকে রেলিগেট এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। আমরা ঘটনাস্থল থেকে বাস ও চালককে আটক করেছি। নিহতদের পরিচয় শনাক্ত ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মরদেহ ময়নাতদন্তের জন্য খুমেগ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়দের অভিযোগ, খুলনা যশোর মহাসড়কের রেলিগেট মোড়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এখানে প্রায়ই ছোট বড় দুর্ঘটনা ঘটে। দ্রুতগতির যানবাহন ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা না থাকায় এমন প্রাণহানির ঘটনা বাড়ছে। তারা দ্রুত এ সড়কে গতি নিয়ন্ত্রণ ও ট্রাফিক পুলিশের নিয়মিত তদারকির দাবি জানান। এদিকে একই দিনে ২ জনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।